আল্লাহু আকবার। আজকে ঈদ উদযাপন করতেছি, এর উদ্দেশ্য হচ্ছে আমরা কোরআন এবং হাদিসের সহিহ হাদিসের ভিত্তিতেই আমরা আজকে ঈদ উদযাপন করতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে নতুন চাঁদের হিসাবটা দিয়েছেন, যে নতুন চাঁদ দিয়ে আসলে হজ্জের সময় নির্ধারণ, তারিখ নির্ধারণ হবে এবং অন্যান্য তারিখও নতুন চাঁদ দিয়ে নির্ধারণ হবে। আর নতুন চাঁদ হচ্ছে প্রতি মাসে একটাই ওঠে পৃথিবীর আকাশে। বাংলাদেশের আকাশ বলতে কথা নয়, কারণ আকাশ তো কারো নিজেদের তৈরি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে প্রতি মাসে নতুন চাঁদ একটাই উদিত করেন, আর প্রত্যেক 12 মাসে 12টা নতুন চাঁদ উদিত হয়। তো নতুন চাঁদ দিয়ে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জের তারিখ নির্ধারণ করতে বলেছেন, এটা জিলহজ মাস। জিলহজ মাস শুরু হয়েছে নতুন চাঁদ দিয়ে। সেই নতুন চাঁদের ভিত্তিতে জিলহজের 9 তারিখে ইয়াউমা আরাফা উদযাপিত গতকাল হয়ে গেছে, আমরাও সিয়াম রেখেছিলাম। এবং ইয়াউমা আরাফার পরের দিনই ইয়াউমুন নাহর, কুরবানির দিন। তো সেই ভিত্তিতে জিলহজের 10 তারিখ যেটা, তো আমরা আলহামদুলিল্লাহ নতুন চাঁদের উপরে ভিত্তি করেই আমরা ইয়ামু আরাফা গিয়েছে এবং আজকে ইয়ামুন নাহর, আমরা কুরবানির ঈদ বা ঈদুল আজহা আমরা উদযাপন করছি। আলহামদুলিল্লাহ আজকে আমরা সারা বিশ্বের সাথে একই দিন ঈদ করে খুবই আনন্দিত। বিশ্বব্যাপী একই তারিখে, অভিন্ন তারিখে, একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আমাদের অনেক ভালো লাগছে। যার কারণ হচ্ছে সমগ্র মুসলিম উম্মাহ একই দিবসে একই তারিখে ঈদ উদযাপন করবে, এটাই হচ্ছে আল্লাহর বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে ঈদ উদযাপন করো এবং চাঁদ দেখে সিয়াম পালন করো। আমরা এখানে তোমরা বলতে আমরা সমস্ত বিশ্বের মুসলিমদেরকে বুঝি। আমরা কোনো পৃথক কোনো দল বা পৃথক কোনো দেশ বা রাষ্ট্রকে আমরা বুঝি না। আমরা বুঝি সমগ্র বিশ্বের মুসলিমদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করছে এখানে। এজন্য আমরা একই দিবসে ঈদ উদযাপন করে আসছি এবং একই দিবসে একই তারিখে আমরা সিয়াম পালন করে আসছি। ঈদুল আজহার সালাত আদায় করতেছি। আলহামদুলিল্লাহ সমতল স্থিতির সকল তাওহীদবাদী মুসলিমদের সাথে আমরা ঈদ উদযাপন করতেছি। সারা পৃথিবীতে আন্তর্জাতিক হিজরি সন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ দেখে দিন গণনা করতে বলছেন, মাস বছর গণনা করতে বলছেন এবং সময় যার যার মতো স্থানীয় সময় সম্পর্ক সূর্যের সাথে। আমরা এখানে 2013 সাল থেকে এই ঈদ উদযাপন করতে এসেছি আন্তর্জাতিক হিজরি সন অনুযায়ী। এখানে প্রায় 40-50টা ফ্যামিলি একই সাথে একই তারিখে ঈদ উদযাপন করতে আসে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।